হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা ট্যাট পরীক্ষায় মানিক বন্দ্যোপাধ্যায় থেকে যে সকল কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি নিয়ে। ত্রিপুরা ট্যাট পরীক্ষায় মানিক বন্দ্যোপাধ্যায় থেকে যে সকল কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি হলো: কোশ্চেন নাম্বার 1, মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় 1908 খ্রিস্টাব্দে 29শে মে বিহারের সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 2, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতা ও মাতার নাম কি? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হলো হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম হলো নীরদা সুন্দরী। কোশ্চেন নাম্বার 3, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি এবং এটি কবে প্রকাশিত হয়? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো জননী, এটি 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 4, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি এবং এটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প হলো অতসী মামি, এটি 1925 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 5, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 6, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাসের নাম কি? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাসের নাম হলো স্বাধীনতার স্বাদ, 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 7, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি নদীকেন্দ্রিক উপন্যাসের নাম কি? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি নদীকেন্দ্রিক উপন্যাসের নাম হলো পদ্মা নদীর মাঝি, 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 8, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি কী কী? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো জননী, 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; দিবারাত্রি কাব্য, 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; পদ্মা নদীর মাঝি, 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; পুতুল নাচের ইতিকথা, 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; জীবনের জটিলতা, 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; অমৃতস্য পুত্রা, 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; শহরতলী প্রথম খণ্ড, 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; দ্বিতীয় খণ্ড, 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; অহিংসা, 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; ধরাবাঁধা জীবন, 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; চতুষ্কোণ, 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; প্রতিবিম্ব, 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; দর্পণ, 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; চিন্তামণি, 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; শহরবাসের ইতিকথা, 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; চিহ্ন, 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; আদায়ের ইতিহাস, 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; জীবন্ত, 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; পেশা, 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; স্বাধীনতার স্বাদ, 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; সোনার চেয়ে দামি প্রথম খণ্ড, 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; দ্বিতীয় খণ্ড, 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; ইতিকথার পরের কথা, 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; পাশাপাশি, 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; সার্বজনীন, 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; নাগপাশ, 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; ফেরিওয়ালা, 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; আরোগ্য, 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; চালচলন, 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; 30 বছর আগে পরে, 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; হরফ, 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; শুভাশুভ, 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; পরাধীন প্রেম, 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; হলুদ নদী, সবুজ বন, 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; মাসুল, 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 9, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য নাটক কোনটি? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য নাটক হলো ভিটেমাটি, 1946 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 10, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য ছোট গল্পগুলি কী কী? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হলো অতসী মামি ও অন্যান্য গল্প, 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; প্রাগৈতিহাসিক, 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; মিহি ও মোটা কাহিনী, 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; সরীসৃপ, 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; বো, 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; সমুদ্রের স্বাদ, 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; ভেজাল, 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; হলুদ পোড়া, 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; টিকটিকি, হারানের নাচ জামাই, আজকাল পশুর গল্প, 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; পরিস্থিতি, 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; খতিয়ান, 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; মাটির মাসুল, 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; ছোট বড়, 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; ছোট বকুলপুরের যাত্রী, 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; ফেরিওয়ালা, 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; লাজুকলতা, 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; আত্মহত্যার অধিকার প্রভৃতি। কোশ্চেন নাম্বার 11, ফ্রয়েডীয় মনোবিকলন নানাভাবে আত্মপ্রকাশ করেছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে? উত্তর: ফ্রয়েডীয় মনোবিকলন নানাভাবে আত্মপ্রকাশ করেছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পে। কোশ্চেন নাম্বার 12, মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় 1956 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে মোটিভেট করবেন। থ্যাংক ইউ সো মাচ।